দেখুন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করতে হবে মা। কত সুন্দর বসে আছে না শান্ত মনে, মিষ্টি হাসি দিয়ে। ওইখানে নিরজনে বসে বসে সে তার খেলা করেই যাবে। যতই তুমি লাফালাফি ছুটোছুটি করো, সে যেটা খেলবে, যেভাবে খেলাবে, তোমাকে সেইভাবেই খেলতে হবে। হরি বল। তা খেলছেন কোথায় বসে বসে? মহাজন বলছেন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি বল। তারকার বিশ্বসী হেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী হেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। হাসিছ খেলিছ তুমি আপন বসনে, নিরজনে প্রভু নিরজনে। তাই গৌর হরি বল। এই বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি বল। তাই গৌর হরি বল। আপন মনে নিরজনে বসে বসে নিজের খেলনা নিয়ে নিজেই খেলা করছেন বাবা। আজ আমার গোবিন্দ বৃন্দাবনের সখাগণকে সাথে করে নিয়ে বলছে, এই ভাই খেলা তো খেলছি জানিস, খেলা খেলতে খেলতে জানি না এই সুবলের বদনটা দেখলেই আমার রাধার কথা মনে পড়ে যায়। আর খেলা ভালো লাগছে না, রাধার কথা মনে পড়ে গেছে। আর ভালো লাগছে না ভাই, আমি আর খেলবো না। এই ধেনুবৎস তোদের কাছে দিয়ে দিলাম, আমি চললাম রাধা কুণ্ডের তীরে। সঙ্গে করে নিয়েছে কাকে? সুবল সখাকে। সুবল সখাকে মা, সুবল হচ্ছে শ্রীমতী রাধারানীর জেঠতুতো খুড়তুতো ভাই। সুবল মিলন লীলা আপনারা অনেকে শুনেছেন। সুবলের মুখটা অনেকটা রাধার মতো দেখতে। তাই একটা সময় এই যে সুবল মিলন লীলাটা যখন করেছিলেন গোবিন্দ, রাধারানীর
মন্দিরে প্রবেশ করে সুবল রাধা সেজে বসেছিল রন্ধনশালায়, আর রাধারানী সুবল সেজে গিয়েছিল গোবিন্দ দর্শনে। তাহলে মুখের কত মিল, যার কারণে রাধা সাজিয়ে সুবলকে ঘরে রাখতে পেরেছিল। তাই যখনই সুবলকে দেখে তখনই রাধার কথা মনে পড়ে যায়। আজও সেই একই অবস্থা, আর ভালো লাগছে না, খেলায় মন বসছে না। তাই সমস্ত ধেনুবৎসগুলোকে সখাদের হাতে দিয়ে বললে, তোরা দেখিস আমি চললাম রাধাকুণ্ডের তীরে। সঙ্গে নিয়েছে সুবলকে, আর সুবলকে বিড়বিড় করে কানে কানে শোনাচ্ছে সুবল রে, আর ভালো লাগছে না, একবার আমার রাধারানীকে যেমন করে হোক এনে দেখা। হরি বল। মহাজন বলছে, দেখো দেখো খেলার রসে ছিল কানাই, সুবলের রসনে। এই সুবল, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানাই, ওই সুবলের রসনে হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস সঙ্গী গণে, তখন আপনার ধেনুবৎস সঙ্গী গানে দিল। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। হরি বল, হরি বল। তখন রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হইয়া। একবার এনে দেখারে সুবল, একবার এনে দেখারে সুবল, একবার এনে দেখারে তখন সুবল। একবার এনে দেখারে সুবল, আমার প্রেমময়ী রাধারে একবার এনে দেখারে সুবল। প্রেমময়ী রাধারে, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, একবার এনে দেখারে সুবল। একবার এনে দেখারে সুবল। ওই না হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। যখন তখন তোর রাধার কথা মনে পড়বে, আর তুই আমাদের ঘাড়ে চাপিয়ে দিবি এনে দে এনে দে, তাকে আনা সহজ কথা? হরি বল। আরে তুই যদি জমের বাড়ি যেতে বলিস যেতে রাজি, পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি যেতে রাজি, কিন্তু এই যা বটে আমি যেতে চাই না ভাই। যেখানে তোর নিন্দা হয়, তোর বিরুদ্ধে কটু কথা বলে, আমার একেবারে ভালো লাগে না, আমি ওখানে যেতে পারবো না। সুবল, তুই না আমার মরম সখা, জানা ভাই একটা বার এনে দেখা, আমি যে রাধা বিরহ সইতে পারছি না। সুবল বলছে, এক কাজ কর, একটা কাজ কর, এখন তো তুই বাঁশিটা বাজিয়ে দে, রাধারানী শুনতে পাক যে তুই তাকে দেখতে চাস, তারপরে ধীরে ধীরে কোনো না কোনো একটা উপায় করা যাবে। বেশ, গোবিন্দ আমার বাঁশি বাজালেন মা। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র ওই সুরে, যে যেমন, যার যেমন কান সে তেমন শোনে। একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ দেখবেন আসরে আসে কীর্তন শুনতে, কেউ আসে আবার কীর্তনিয়াকে দেখতে, আবার কেউ আসে একটু পাড়ার খবরাখবর নেবার জন্য আসে। দেখবেন এখানে যদি কীর্তন বাদ দিয়ে অন্য কথা বলি তাহলে দেখবেন কারোর ঘুম পাবে না। আর কীর্তন হচ্ছে তো এখন তো রাত নয়, দুপুরবেলা, তবুও দেখবেন ঘুম আসবে। ঘুম আসবে না? হ্যাঁ হ্যাঁ, ও কাল সারা রাত জাগাতায় ঘুম আসছে, সকাল নিতাই গৌর হরি বল, হরি বল। না সে তো বটেই, ঘুম তো আসবেই। হ্যাঁ ঠিক 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 ঠিক, ঘুম তো আসবেই, কিন্তু এটা আজকের বলে কথা নয়, সব জায়গাতেই দেখবেন যেই আমি ভালো ভালো গল্প বলবো তখন দেখবেন আর ঘুম আসবে না। এই কীর্তন এমনই একটা বিষয়, এই সবাই তো নিতে পারে না, পারে কি বাবু? সবাই নিতে পারে না। কীর্তন শোনার শুদ্ধ হৃদয়, চিত্ত শুদ্ধ দরকার। আমার এখানে যে মায়েরা ঘুমাচ্ছেন তারা তথাপিও বসে আছেন, কেন থাকবো বসে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নাম তো কানে ঢুকবে। আর অনেকে আছেন দেখবেন এখানেই আসবে না, যারা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, আছে না? সিরিয়াল হয় এদিকে, হয় না? সব জায়গায় ছড়িয়ে গেছে। সিরিয়াল কথার অর্থ কি জানেন?
সিরিয়াল সিরিয়াল, যার শেষ নেই। সিরিয়াল মানে সিরিয়াল বাই সিরিয়াল, চলবে তো চলবে। এখন মনে করুন যদি একজনকে বিয়ে করে তাহলে সিরিয়াল বেশি দিন হবে না, যার কারণে 5টা বিয়ে করতে হয়, না হলে সিরিয়াল লম্বা হবে কি করে, তাই না? তা যে যেমন ব্যক্তি, যার যেমন ভাব তার তেমন লাভ। অনেকে যাই, অনেকে দেখে না, রাত্রেবেলা কীর্তন শুনতে গিয়ে সিরিয়ালটা দেখা হয়নি, ওই দিনের বেলা আবার ওটাকে আরেকবার দেয় তো, হ্যাঁ, তাই ওই সেটা দেখার জন্য দেখবেন অনেকে হরিবাসর থেকে উঠে চলে গেছে বা বাড়ি থেকে আসেইনি। কখন আসবে বলুন তো? যখন এখানে সেবা দেওয়া হবে, সবাই ভোগ প্রসাদ গ্রহণ করবে, তখন দেখবেন সবাই আসবে হেলতে দুলতে প্রসাদ পেতে। আছে বিভিন্ন জায়গায়, কিন্তু যারা প্রকৃত ভক্ত, এই যে আমার এক সামনে দিদিভাই আছেন, তিনি বললেন আমরা অনেকক্ষণ থেকে বসে আছি, এই যে কৃষ্ণ কথা শোনবার ইচ্ছা, এটাই হচ্ছে ভক্তির একটা লক্ষণ। শুনবো, কষ্ট হচ্ছে তবু বসে আছে শোনার জন্য, এটাই হচ্ছে গোবিন্দের প্রতি শুদ্ধ প্রেম। তা এটা সবার মধ্যে থাকে না বাবা। একদিন, আসতে একটু মন দেবেন মা, একদিন এক ভক্ত শ্রীলা প্রভুপাদ, যিনি আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা, তার কাছে জিজ্ঞাসা করছেন, শ্রীলা প্রভুপাদের কাছে, ভক্তি বেদান্ত প্রভুপাদ জিজ্ঞাসা করছে, প্রভু যারা কৃষ্ণ নাম শ্রবণ করে ভগবান তাদের কি করে, আর যারা শোনে না মানে নাস্তিক যারা, তাদের জন্য ভগবান কি করেন? তখন প্রভুপাদ একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন বিড়াল দেখেছো? বিড়াল যখন শিকার ধরে, ইঁদুর বা যে কোনো কিছু শিকার ধরার সময় বিড়াল কি করে মা, যদি ইঁদুরটাকে দেখতে পায় দূর থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, যেই না বাবা সুযোগ পায় সে ছুটে গিয়ে তার যে মুখে দাঁত, সেই দাঁত দিয়ে তাকে এমন করে ধরে, সে তাকে টানতে টানতে বনে নিয়ে গিয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নেয় বিড়াল, তাই তো? আবার সেই বিড়াল যখন তার সন্তানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, একই দাঁত দিয়ে ধরে নিয়ে যায়, কিন্তু সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে না। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তা ভগবান ঠিক তদ্রূপ প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে যখন উদ্ধার করেছিল, নরসিংহ মূর্তি ধারণ করে উরু কমলে বসিয়ে নিজের হাতের নখ দিয়ে তাকে টুকরো টুকরো করেছিল। তা বাবা, আবার সেই ভগবান তিনি করুণাময়, যিনি বিধর্মী আমাদের হরিদাস ঠাকুর মুসলমান কোলে জন্ম নিয়েছিলেন, সদা সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে হরিনাম করত, কৃষ্ণ নাম করত, গৌর হরিকে গোবিন্দকে ভালোবাসত। সেই হরিদাসকে, যাকে কিনা পুরীধামে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, সেই হরিদাসকে মহাপ্রভু নিজে কোলে করে পুরীধামে জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এমনকি নিজে পুত্র সেজে সেই হরিদাসের শ্রাদ্ধক্রিয়া করেছিলেন মহাপ্রভু। আবার সেই ভগবানই হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিল। ঠিক তদ্রূপ মা, ভক্ত হওয়া সহজ কথা নয়। অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে তার নিজের পাপ খণ্ডন করার জন্য, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে গিয়েছিল স্নান করতে গঙ্গাতে। হরিবল হরিবল। তাহলে এত বড় ভক্ত হয়ে সে চিনতে পারেনি ভগবানকে। আমরা যদি একটুখানি ভগবানকে ভালোবাসি কি বাসি না, সেবা তো দিয়ে ওই দুটো নকুলদানা, কোনোদিন যদি ফল পাই তো ভালো, না হলে নকুলদানা বরাদ্দ সারা জীবনের জন্য। তাও দুটোর থেকে 4টে পড়ে গেলেই বিপদ, আবার তুলে রেখে দেবে। এই তো আমাদের ভালোবাসা। হ্যাঁ, তাহলে আমরা ভক্ত হয়েছি মনে হয়? অত সহজ নয়। তবু হ্যাঁ, তবে একটা কথা সবাই আমরা বলবো, ভালোবাসি প্রভু তোমায়, আমার সামর্থ্য অনুযায়ী তোমায় সেবা দিই, তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো, যেন তোমার চরণে মতি ভক্তি ভালোবাসা থাকে, তোমাকে আরও জানতে পারি, আরও চিনতে পারি, আরও ভালোবাসতে পারি। এইটুকু কামনা আমাদের যেন থাকে সবার মনে। আজ এই মহতী হরিবাসরে কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাবে, এই কিন্তু উপযুক্ত সময় মা। আবার 1 বছর পরে এই হরিবাসর, তাই অবহেলা না করে যার যেমন সামর্থ্য, যে যতটুকু পারবেন আপনার ক্ষমতায় যতটুকু কুলাবে সেইটুকু, যার দেওয়া জিনিস তাকেই তো দেবেন, ভয় কিসের? তিনি দিচ্ছেন তাই আমি পেয়েছি, আমি তোমাকেই দেব, তুমি দিলেও আমি খুশি, না দিলেও খুশি।
তাই তার সেবার তরে আপনারা মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের কাছে বঞ্চিত করবেন না। দান হচ্ছে শ্রেষ্ঠ মা। আপনি দান করছেন, কাকে দান করছেন? ভগবানকে, তাই না? যিনি আপনাকে পরিচালনা করছে আপনি তাকে দেবেন। তাই মুক্ত হস্তে গোবিন্দ সেবার জন্য। আর সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে এখানে, এটা আপনার একটা পুণ্যের কাজ, তাই আপনারা মুক্ত হস্তে দান করবেন। জানি তাই। তবে কথা কেউ বলবেন না, সবার কাছেই যাচ্ছে, সবার হাতেই যার যেমন সামর্থ্য হাতে বাহির করে রাখুন, দক্ষিণা আপনারা দান করবেন। জয় তাই জয় কর। দুহাত তুলে একবার সবাই মিলে গাইব। তুলুন তুলুন, কই দেখি কার কার হাত আছে দেখি তো। ঠাকুমা একটু হাতটা তুলতে হবে, তুলুন তুলুন। হ্যাঁ, বাহ, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। আনন্দ কানন কোনটি? এই যে আনন্দ বাজারে পয়সা দিলেও পাওয়া যাবে না, বাড়িতেও পাওয়া যাবে না, যেটাই হরিবাসরে পাওয়া যায়। আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। একবার সবাই মিলে স্বতঃস্ফূর্ত ভাবে দুহাত তুলে হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল মনি রে আমার। মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল, হরি হরি তাই গো, হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল। হরিবল হরিবল বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। কে কি সুরে শুনছে মা? গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মানে কেমন জানেন তো? গাছে পাখি ডাকছে আর গাছতলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে। হ্যাঁ, এখন তার মধ্যে একজন হচ্ছে ব্যবসাদার, একজন হচ্ছে কুমোর, একজন বৈষ্ণব আর একজন মুসলমান। চার বন্ধু যাচ্ছে আর গাছে পাখি, আপনারাও তো রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখি ডাকে তো গাছে। এখন যার যেমন মনের ভাবনা সে সেটাই বিচার করছে। এখন
যে বৈষ্ণব সে জিজ্ঞাসা করছে মুসলমানকে, হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বন্ধু, আহা জিজ্ঞাসা করছে বলতো পাখি কি বলে ডাক, সবাই মিলে বলা বলি করছে, বলতো দেখি পাখি কি বলে ডাকছে, এ বলে তুই বল, ও বলে তুই বল, আমি বলবো। তখন বৈষ্ণব বলছে শোনো শোনো, ওই গাছের পাখি বলছে, বৈষ্ণবের যে স্বভাব বাবা, সে যার কথা সর্বক্ষণ চিন্তা করে, সে যেন পাখির কণ্ঠেও সেই একই নাম শুনতে পাচ্ছে। কি বলছে জানো? হ্যাঁ কি বলছে বৈষ্ণব? পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। বাবা বাবা। এবার যিনি ওই ব্যবসাদার তিনি বলছেন, এই কি বলছে? বলছে না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। কি বলছে? বলছে পেঁয়াজ রসুন আদা। এবার মুসলমান ভক্ত কি বলছে? এবারে যে কুমোর মাটির জিনিস তৈরি করে সে বলছে, আরে না না, পাখি ও কথা বলছে না রে, তোরা যা বলছিস সবই ভুল বলছিস। আমার মনে হয় পাখি বলছে হাড়ি কলসি নাদা। যার যেমন ভাব সে তেমন, তার তেমন লাভ। পাখি কিন্তু তার মতো ডেকে যাচ্ছে, ঠিক বাঁশিও বাজছে তার মতো, আর এক একজন এক এক রকম শুনছে। কে কি শুনছে? মাতা যশোমতী শোনে ননী দে মাননী, আর নন্দ উপানন্দ শোনে এই তো বাধায়ানি। আজ নন্দ উপানন্দ শুনে এই তো বাধায়ানি। আবার সখাগণে শোনে বাঁশি চলে গোঠে যায়, চলে গোঠে যায়। আবার রাধা রানী শোনে বাঁশি ঘাটে সরায়। তাই গৌর হরি শুনি বাঁশি একবার ঘাটিয়ে সুরা। সখী ওই দেখ, শুনতে পাচ্ছিস বাঁশি বাজছে? সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? যখন খুশি আমি যাব তার কাছে কি করে? আমার শাশুড়ি ননদিনী, তাদের কাছ থেকে যাওয়া তো সহজ কথা নয় সখী। দেখেছিস ওই সর্বনাশা বাঁশি, কুলনাশা বাঁশি, সে জানেই না কখন বাজতে হয়। আমি যে বাদিনীর ঘরে বাস করি, বল সখী কি করি এখন? কিন্তু গোবিন্দ তো আপন মনে বাঁশি বাজাচ্ছে রাধারানীকে দর্শন পাওয়ার জন্য। আর এদিকে সুবল সখা বলছে, আয় কানাই, তুই তো তোর কাজ করছিস, আর একটা কাজ বাকি আছে। সেটা হলো রাধারানীকে সেখান থেকে আনতে গেলে একটা না একটা কাউকে তো পাঠাতে হবে। তা এক কাজ কর, তুই ওই মা যোগমায়াকে, মানে আমাদের বনে যে মা আছে, মাকে স্মরণ কর। ভগবান যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। ও মা যোগমায়াকে, যাকে কংস বধ করবার মারবার জন্য যখন কোলে করে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ হাত থেকে উঠে গিয়ে উপরে উঠে যে বলেছিল মনে আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, উনিই হচ্ছেন সেই যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, ইনি যোগমায়া নন, যোগমায়া উনি যিনি অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই এবার মা যোগমায়াকে স্মরণ করছে গোবিন্দ, কেন? লীলার মিলন ঘটাবেন বলে ডাকছি মা যোগমায়াকে। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি
মঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যতনা গো। সর্বমঙ্গলে সবে দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো সর্বমঙ্গলে সবই দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে ওমা তুমি যারে কৃপা করে মাগো জানাও জানিতে পারে সকলি তোমার মহিমা মা, বিশ্বরূপিণী তুমি মা, ও মা, বিশ্বরূপিণী তুমি মা। ওমা কত না রূপে লয়ে হরি বল। তুমি কত যে লীলা করো। কত না রূপ লয়ে কত না লীলা করো। ওগো মা হরি বল। আমার মা ওগো মা কত না রূপ লয়ে কত যে লীলা করো। সকলি তোমার মহিমা বিশ্বরূপিণী তুমি মা, আমার বিশ্বরূপিণী তুমি মা, আমার বিশ্বরূপিণী তুমি মা। ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। যোগমায়া যোগেশ্বরী রাধা গোবিন্দের যোগাযোগ ঘটানোর জন্য তিনি স্বয়ং দর্শন দিলেন গোবিন্দের কাছে। দয়াময়, আমাকে স্মরণ করেছো কেন আমি জানি, মিলন করাতে হবে তো বেশ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এইভাবে তো আর রাধারানীকে আনা যাবে না, একটা ছলনার আশ্রয় নিতে হবে। তা ছলনার আশ্রয় নিতে গেলে, হরে কৃষ্ণ, কি ছলনা করা যায় মা? ভগবানের সেবার জন্য তুমি যে ছলনা করবে তাতেই ক্ষমা। তুমি যদি গোবিন্দ দর্শনে যাবার জন্য কোনো ছলনা করো, অন্য কাজে নয়, গোবিন্দ সেবার জন্য যদি তুমি ছলনা করো, তাতে কোনো অপরাধ হবে না। আজ আমার রাধারানীকে আনতে গেলে ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? মা যোগমায়া বললেন, এক কাজ করো, এখানে একটা মঙ্গল ঘটে স্থাপন করে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি চললাম যাবটে, দেখি সেখান থেকে কি করে তাকে বাহির করে আনা যায়। গোবিন্দকে দাঁড় করালেন কি জন্য? দানি সাজিয়ে। দান নিতে হবে। তোমাকে দান অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, এগুলোও দান। কিন্তু দানের তিনটি নাম আছে, রাজসিক দান, সাত্ত্বিক দান আর তামসিক দান। এই দান সম্বন্ধে একটু জেনে নিই বাবা। রাজসিক দানটা কেমন? মনে করুন আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে দান করছেন, অনেক টাকা দান করলেন,
50,000 টাকা দান করলেন কি 1 লাখ টাকা দান করলেন। এখন দান করবার পর আপনার মনের মধ্যে যদি কোনো বাসনা থাকে, দান করা পর্যন্ত ঠিক আছে, তারপরে যদি আপনার ভিতরে কোনো রকম কোনো বাসনা জন্মায় যে আমি যখন যাব এই কমিটির ভক্তরা আমাকে বড় চেয়ারটা দেবে, আমি যেই যাব মাইকে আমার নাম বারবার ঘোষণা হবে, মাথায় করে রাখবে, এই যে যশ খ্যাতি পাওয়ার আশায় কেউ যদি লাখ লাখ টাকা দান করে, সে দান সব বৃথা হয়ে যাবে। এটাকে বলে রাজসিক দান। তামসিক দান, এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করার জন্য টাকা দান করলো, করে না? বন্ধু তোর এত বড় কাজ করে দিলাম, কি তুই একটা দিন খাওয়ালি না? আচ্ছা ঠিক আছে, তোকে টাকা দিয়ে দেবো, তুই বাজার থেকে খেয়ে নিস, বলে না অনেকে? হ্যাঁ, এটাও একটা দান। মদ্যপান করার জন্য দান, সুরাপান করার জন্য দান। এই দান যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। তুমি খেতে চাও, আমার বাড়িতে এসে 5 দিন খেয়ে যেও ভাই, এমন কিছু করতে পারবো না। এটা হয় গৌর হরে। আমাদের ভুলেই আমাদের দিনকে দিন শেষ হতে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমরাই ভুল করছি। বাজারে গিয়ে আসতে একটু মন দেবেন বাবা। এই যে সুন্দর হরিবাসর, লাখ লাখ টাকা খরচ হচ্ছে হরিবাসরে, আমাদের মাথায় রাখতে হবে এত টাকা খরচ করে যখন হরিবাসর করছি, কতটুকু মানুষের মধ্যে ভক্তি তৈরি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতটুকু যদি ভক্তি তৈরি না হয় তাহলে হরিবাসর দিয়ে কোনো লাভ নেই। আর তার জন্য কমিটির ভক্ত যারা আছে, এলাকাবাসী যারা আছে, তাদেরকে খুবইভাবে সচেতন থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। তবেই আপনার এখানে যত সাধুগুরু বৈষ্ণব আসবে আপনাদেরকে প্রণাম জানিয়ে তবে ঘরে ফিরবে। এই জায়গাটা আমাদেরই তৈরি করতে হবে, তাই না? কিন্তু আমরা কি করি? বাজারে গিয়ে ভগবানের সেবার জন্য এই যে ও দোকানদার, যত বেকা চূড়া টেরা বেকা ফল আছে ওগুলো দিয়ে দাও, সব তো ভগবানের সেবায় লাগবে। হ্যাঁ, যেগুলো বাতিল আছে একটু কম দাম, একটু টক দিয়ে দাও। কিন্তু নিজেরা যখন বাজারে যায়, বাচ্চার জন্য, নিজেদের জন্য যেটা সব থেকে দামি ফল ওটা আমাকে দাও, নিতাই গৌর হরে। হ্যাঁ, কিন্তু ভগবানের জন্য যেগুলো বাদ দেওয়া আছে সেইগুলো। এখানেই পার্থক্য। এটাই আমাদের মধ্যে ভালোবাসার তাৎপর্যই। তাই মাথায় রাখতে হবে মা, এই ভুল করা যাবে না। এই যে যজ্ঞের নিয়ম কি? সাধুগুরু বৈষ্ণব যখন আসবে তাদের চরণ ধৌত করতে হবে। সাধুগুরু বৈষ্ণব আসলে সসম্মানে তাকে আসন দিতে হবে। তোমার যতটুকুনি ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী সেবা দিতে হবে, কৃপণতা করা যাবে না। যত সময় থাকবে তত সময় দান করে যা, মুক্ত হস্তে দান। তবে দান করার সময় তুমি যদি কৃপণতা করো, এটা দেওয়ার দরকার নেই, ওটা দে না, তুমি মানুষের চোখের ফাঁকি দিতে পারবে, যিনি এখানে আছেন তার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না। তিনি সবই দেখতে পান, প্রত্যেকের হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। তুমি যেভাবে চলবে ফলটা সেইভাবে পাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই দেখুন, আজ সাত্বিক দান কাকে বলে মা? তোমার 100 টাকা আছে, তার থেকে তুমি 50 টাকা ভগবানকে দেবে, তাতেই তিনি খুশি। এটা ভাববো না কখনো, মনে করবেন না টাকা থাকলে ভগবান থাকে না। তোমার যেটুকু আছে সেটুকুই তুমি দান করো, তবে শুধু 2 ফোঁটা চোখের জল দিয়ে তাকে জানাও, প্রভু আমাকে তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিয়েছি, তুমি শুধু গ্রহণ করো, আর আমি কিচ্ছু চাই না। এটাই মনুষ্য জাতির ধর্ম। তা মাগো, আজ ভগবানকে দাঁড় করিয়েছেন আর যাচ্ছেন মা যোগমায়া। তিনি যাচ্ছেন কি করতে? রাধারানীকে আনবার জন্য। বড় করে ঘোমটা দিয়ে বৃদ্ধ বুড়িমায় সেজে মা যোগমায়া যাচ্ছে। গোটা ব্রজবাসীকে ডাকতে ডাকতে, এই যে ও ব্রজবাসী, তোরা কেউ বিকে যাবিল, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে যাবি? হ্যাঁ, তোরা কেউ বিকে যাবিল, অগ ব্রজবাসিনী তোরা কেউ বিকে যাবিল, অগ ব্রজবাসিনী তোরা কেউ বিকে যাবিল, অগ ব্রজবাসিনী।
দতি দুগ্ধ ঘিত ঘোলে আহা দদি দুগ্ধ ঘিত ঘোলে ওই না সাজা গো বছরা তোরা থেকে যাবি গো ওগো বুঝু মাছিনি তোরা থেকে যাবি গো ওগো বুঝু মাছিনি। বলো ও জটিলে, উদ্দেশ্য যেখানে বাবা, যেখানে উদ্দেশ্য সেখানে আগে পৌঁছেছে। জটিলার ঘরে গিয়ে ডাকছে জটিলে, বলি ও কুটিলে বাড়িতে আছিস তোরা? দরজাটা খোল দেখি। কুটিলা মনে মনে চিন্তা করছে কার এত বড় সাহস আমাদের নাম ধরে ডাকে। আমার নাম কুটিলা, আমার একটা সম্মান আছে, গোটা বৃন্দাবনবাসী আমাকে মান দেয়, আমরা সতীরমণী মায়ে ঝি, আমাদের নাম ধরে ডাকে, এত বড় সাহস। আরে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হয়, এটা কেউ জানে না? হ্যাঁ, তুই তো চোখেও দেখিস না, আবার মনে হয় কানেও শুনিস না। নাম ধরে ডাকছে, শুনতে পাচ্ছিস? হরে হরে। আচ্ছা মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, হরে কৃষ্ণ, মায়েরা বলুন দেখি কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা যে শুধু বৃন্দাবনে পাওয়া যায় তা কিন্তু নয়, সব জায়গায় কুটিলা পাওয়া যায়। তবে এই ভাববেন না ননদিনী মানেই কুটিলা, তা কিন্তু নয়। কুটিল মতি যার সেই তো কুটিলা। হ্যাঁ, দেখবেন কারোর একটু ভালো হলেই আছে, এমনও ব্যক্তি যদি কেউ থেকে থাকে মুখ দেখলে চেনা যাবে তার। কুট প্রকৃতির যারা হয় তাদের মুখ দেখলে চেনা। এখানে সব খুব সুন্দর মুখগুলো, তাই না? না কেউ নেই, কেউ নেই। না, কুট প্রকৃতির মুখ কারণ নেই, কত সুন্দর কোমল মুখগুলো। হ্যাঁ, কি মিষ্টি মুখ। এখানে কুটিলা পাওয়া যাবে না। এখানে পাওয়া যাবে, আমাদের দলে এসছে দুজন, জটিলা আর কুটিলা, দেখবে? নিতাই গৌর হরি বল। তা বলছি কুটিলা শুধু যে বৃন্দাবনে আছে তা নয়, কুটিল মনোভাব যার সেই কুটিলা। হ্যাঁ, তা মাগো কুটিলার খুব রাগ হয়ে গেছে, নাম ধরে ডেকেছে তো একটু সম্মানে লেগেছে। কার সাহস একটা সতী রমণী আমি, আমার নাম ধরে ডাকে। কুটিলা কি করেছে, লম্পে ঝম্পে যাচ্ছে উচিত শিক্ষা দেবে বলে। কুটিলা ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখছে কে, বৃদ্ধ বুড়িমায় মাথাটা নিচু করে আছে। কিরে, ঘরের মধ্যে যা যা বলা বলি করছিলি সবই তো শুনলাম রে। বলি ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম, তোর এত মান হলো কবে রে? হ্যাঁ, এমন সময় জটিলা চিন্তা করছে আমার মেয়ের তো আবার স্বভাব ভালো না, কি জানি বাবা কে এলো তার সঙ্গে আবার না জানি ঝগড়া বাঁধিয়ে দেয়, যাই আমি দেখে আসি। তিনি আবার হাতে লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এসে দেখছে, হ্যাঁ যা ভেবেছি তাই, মেয়ে আমার ভিতরে, বাইরে বড়িমায়, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আরে তাকে ঘরে নিয়ে আয়, বসতে দিয়ে তারপরে কথা বল। এই যে শুধু তোর বয়সটাই হয়েছে রে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। বৃদ্ধ মাকে কেউ বাইরে দাঁড় করিয়ে রাখে? মা গো মা, কিছু মনে করো না। কি করব বলো, নিজের পেটের মেয়ে তো, ফেলে তো আর দিতে পারছি না, না হলে কবে দূর করে দিতাম। নেহাত পেটের মেয়ে, তাই ঘরে রেখেছি। দুদিনও সংসার করতে পারিনি, দুদিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। কি করব বলো, পেটের মেয়ে ফেলে দিতে পারছি না। কিছু মনে করো না আমার মেয়ের কথায় মা, তুমি ভিতরে এসো। কি গো মা, কি বললো কথাটা? দুদিনও সংসার করতে পারেনি, স্বামীকে খেয়ে ঘাড়ে বসে আছে। তাহলে দেখুন, স্বামী সেবা করে স্বামীকে খেয়ে বসে আছে। স্বামী সেবা করেছে, স্বামী সেবা। হ্যাঁ, তা আপনারা স্বামী সেবা করেন তো? দেখুন, একজনের স্বামী সেবার কথাটা মনে পড়ে গেল, একটু বলি। স্বামী সেবা কারে বলে দেখুন মা, ওই রাম অবতারে শূর্পণখার বিয়ে হচ্ছে যেদিন, শূর্পণখার বিবাহের দিন, ফুলশয্যা রাত্রি যেদিন, সেদিন শূর্পণখার বান্ধবীরা নতুন বউকে নিয়ে অনেক রসিকতা করছে, করে না মা? কি নতুন বউকে পাশে নিয়ে বান্ধবীরা অনেক হাসি ঠাট্টা করে না? তা শূর্পণখার বান্ধবী যারা, তারা শূর্পণখার পাশে বসেছে, বসে বলছে, এই যে ও শূর্প, কি সুন্দর লাগছে তো দেখতে,
মুখটা একটু দেখি দেখি। বাবা সুরপুরে, হ্যাঁ তোর তো প্রথম বিয়ে তাই না? প্রথম বিয়ে একটু বলে করে দে। তুই তুই তো কিছু বুঝিস না। প্রথম বিয়ে করেছি, কিছু বুঝি না। শোন না, আমি তোকে বুঝিয়ে দিই, শিখিয়ে দিই। স্বামী যখন ঘরে আসবে স্বামীকে ভালো করে সেবা করবি, কেমন? এখন সুরপনাকা রাক্ষস বংশীয় তো মা, এখন যেই বলে যে স্বামীকে ঠিকঠাক সেবা করবি, ও মাথায় ঢুকিয়ে নিয়েছে কথাটা। ঠিক আছে, এখন স্বামী যেই না ঢুকেছে বড় বড় নখ তৈরি করে স্বামীকে ধরে একেবারে সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নিয়েছে। এই হলো স্বামী সেবা। হ্যাঁ, তা এখন কুটিলারও অবস্থা তাই, সে আর স্বামী সেবা একেবারে ভালো মতো সেবা করে তবেই বাড়ি এসেছে। তা জটিলা বলছে, মা কিছু মনে করো না, এসো মা আমার ঘরে এসো, বসো। ঘরে বসেছে, বসে বলছে, হ্যাঁ রে ও জটিলে, বয়স তো তোর কম হয়নি, তা তোর মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, দেখো কাণ্ড। আরে মরা কি আমার হাতে? তিনি যখন চাইবে নিয়ে যাবে। এই শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? শুনলাম ওই মথুরার হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা তুই তো জানিস আমি তোদের ভালোই চাই, তা যাবি নাকি হাটে? আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল, কথায় বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ না হয় বড় লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস। কি মা, তাই না? আমরা বলতে পারবো আজ আমার অর্থ আছে, কাল থাকবে কি না? কে বা জানে কতক্ষণে ভাগ্যে কি আছে? কেউ জানে না। তাই অহংকার করতে নেই। অহংকার করলে কি হয়? তোমার সাধনার ফল যতটুকু পেয়েছো, যেদিন তোমার ভিতরে অহংকার জন্মে যাবে সেই দিনই ভগবান আবার সব কেড়ে নেবেন। তাই গৌর হরি বল। তার প্রমাণ আছে। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, যিনি মস্ত বড় রাজা ছিলেন, কিন্তু দেখুন কি সামান্য একটি কর্মের ফলে তাকে অবশেষে ওই কাশীধামে মরা পোড়ানোর কাজ করতে হয়েছিল শ্মশানে। তাই কে বলে ভাগ্যে কি আছে? মহাজন শাস্ত্রে বললেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনে পুরিল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। শোনো শোনো, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। বাবা, তাই অহংকার করো না। জেনে রাখবে তুমি যেটুকু পেয়েছো এটা তোমার সুকৃতির ফল, তাই প্রভু কৃপা করেছে। আস্তে তোমার কোনো বাসনা যদি পূর্ণ হয়, জানবে এটা ভগবানের কৃপা তুমি পেয়েছো। আর তোমার কোনো বাসনা যদি পূর্ণ না হয়, তাহলে জানবে এটা ভগবানের ইচ্ছা। তিনি চান না যে এটা তোমার দেওয়া হোক। কেন? তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে। যেটা তোমার দিলে তোমার ভালো হবে তিনি সেটাই দেবেন। তাই যদি তুমি কোনো কিছু না পাও, জানবে এটা তার ইচ্ছা, তাই তুমি পাচ্ছ না। আর যেটা তোমার পূর্ণ হবে, জানবে এটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। নিতাই গৌর হরি বল। তাই পাওয়া মাত্রই অহংকার করা যাবে না, করলে কি হবে? সর্বস্ব কেড়ে নেবেন তিনি। আবার আমাদের ক্ষমতাও নেই আবার ধরে রাখার। তাই আজ মা যোগমায়া তিনি বলছেন, আরে বাবা
বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়। তা তুই যদি যেতে না পারিস দরকার নেই, তা তুই এক কাজ কর, তোর ওই ছেলেটাকে পাঠিয়ে দে। ওই তো তোর ছেলে। কেন হবে না? কেন হবে না? ছেলেকে দিয়ে হবে না কেন? সারাদিন মা মানে ভবানী মায়ের পূজা করে তো, বলছে আমার ছেলের দ্বারা বিকি কিনে হবে না। আরে বেচা কেনা করতে গেলেও সেটা শিখতে হয়। ও তো সারাদিন মা কালীর পূজা নিয়ে থাকে, ওর দ্বারা কি করে বিকি কিনে হবে? এই তাহলে এক কাজ কর, তোর মেয়েটাকে পাঠিয়ে দে। মেয়েটা হবে না? তোর মেয়েটাকে হাটে পাঠালে হবে না? বলছে মা যা বলেছো আর বলো না মা, আমার মেয়ের অনেক গুণ আছে গো। তাই নাকি? কি গুণ রে? শুনবে? তাহলে বলি শোনো, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। আছে এমন মেয়ে আছে আপনাদের ঘরে জলে আগুন লাগাতে পারে? হ্যাঁ, বড়িমাই বলছে বাবার এ তো ভালো গুণের কথা রে। জলে আগুন লাগায়, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, এ কি চারটেখানি ব্যাপার? আরে সত্যি কথা বলতে জটিলা, কি আর বলবো, যেমন মা তার তো তেমনই মেয়ে হবে। আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে তো আমরাই হয়। তুই যে খুব একটা ভালো তা তো নোস, তোর মেয়ে আর কত ভালো হবে বল? কি যে বলো না মা, আমি আবার কি করলাম? আচ্ছা ঠিক আছে চিন্তা করছে, সবার কথা হয়ে গেল, এবার আসল কথাটা বলা যাক, যে জন্যে আসা আমাদের। হ্যাঁ রে ও জটিলে রে, শোন এদিকে আয়। হ্যাঁ রে আমার দিকে তাকা। আমার বৌমা মানে আমার যে নাতনি, হ্যাঁ মানে আমাদের রাজনন্দিনী, আমাদের রাধে, সে তো তোদের সংসারের বৌমা হয়েছে, তার কাজকর্ম সব করে তো? আমার নাতনিটা কথা শোনে? দেখুন মা, রাধারানীর দিদিমা হচ্ছেন বড়িমাই সম্পর্কে, কৃত্তিদার মা হচ্ছে যোগমায়া। হ্যাঁ রে, সব ঠিকঠাক কাজকর্ম করে তো? কথা শোনে? আবার কি হলো? আবার কি কিন্তু? কি হচ্ছে বল, খুলে বল। হ্যাঁ হ্যাঁ, কি করে? কাকে খোঁজে রে? ওই একটা দোষ। আরে বাবারে, এতদিনে তোরা পারলি না ওই দোষটা কাটাতে? শোন একটা কথা বলি, শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। হাটে গেলে কি হবে, তার মনটাও ভালো থাকবে, আর ওই বেচা কেনা করবার সময় হিসাব করে বিক্রি কিনি করবে। তারপরে তার যে দামটা কড়িটা, সেটা হিসাব করে নিতে হবে, মাথা থেকে ওই কেলে ছোড়াটা কোথায় উড়ে যাবে। এই শোন, আজকে তোর বৌমাকে দিয়ে আমি তোর পায়ে পা ছুঁয়ে আমি ওকে কথা দিয়ে তারপরে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা দাঁড়া, বলি ও রাজনন্দিনী এদিকে আয়। তোর শাশুড়ি বলছে তুই নাকি ওই যমুনায় জল আনতে যাওয়ার সময় এদিক ওদিক তাকাতে যাস। শোন, আজ তোকে হাটে নিয়ে যাব, তুই শাশুড়ি মায়ের পা ছুঁয়ে কথা দে যে তুই আজ হাটে যাবার সময় এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। কেননা মা গাছের ডালে কদম ডালে বসে থাকে তো, সেই জন্য রাধারানী তাকাতো। এই ভালো করে প্রণাম করে বল যে আজ যদি আমি হাটে যাই আর আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। আমি এই পা ছুঁয়ে কথা দিলাম। আমি এদিক ওদিক কোথাও তাকাবো না, সোজা না, এদিকে পুকুর, সোজা যাবো, মাকা পেলে দাঁড়িয়ে যাবো মা।
শ্রীমতী রাধারানী বলেছেন বুড়িমা, যদি আজ আমি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, আজ আমি কথা দিলাম এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজ আর দরকার নেই চাওয়ার, আজ তো পথের ধারে গোবিন্দ বসে আছে। কথা দিলাম আমি কোনো দিকে চাইব না, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, আমি এদিক ওদিক চাহিব না, একই পানে চাহিব। আরে ও জটিলে হলো তো, তোর বৌমা কথা দিয়েছে, এবার অনুমতি কর আমার সঙ্গে হাটে নিয়ে যায়। যাও মা, তুমি তো আমাদের ভালোই চাও, তা যাও বৌমাকে বলো সব যেন গুছিয়ে নেয়। এবার আমার রাধারানী কি করছে, বুড়িমাইকে কাছে পেয়ে এবার সুন্দর করে সাজাচ্ছে মা, হাটে যাবে বলে। নিতাই গৌর হরি বল। বলছে বুড়িমাই, এসো এসো বুড়িমা, আজ যখন তোমায় পেয়েছি, আমার দুটো মনের কথা তোমায় বলবো। হরি বল হরি বল। দেখো বুড়িমাই আমি কেমন ঘরে বাস করি। ওমা বাদিনীর ঘরে থাকে তো রাধারানী, তাই আজ বুড়িমায়ের কাছে তার দুঃখ জানাচ্ছে, কেমন ঘরে বাস করে। কথা শোনো বুড়িমা, কহিতে ডরা, যে মোর মনের দুঃখ, কথা শোনো গো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ, এ কথা করে না কহবি, শপথি হামারা দেখাবি সোচাদে মুখ, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়িবি ভরসা। ও গো বুড়িমা গো, কি বলবো আমার মনের ব্যথার কথা, হরিব আমি এমন ঘরে বসত করি, যেদিন আনতে একবার কৃষ্ণ নাম করিতে হরিব না, গগন পানে চাইতে মানা, আমার নীল শাড়ি পরিতেও দেয় না, বুড়িমা গো, কথা শোনো গো, ওই না বাঘিনী মাঝারে বসত হবারেও না ছাড়ি দি ঘন, কি কহব বিশেষ। কত সুন্দর পদাবলী দেখুন মা, যদি প্রত্যেকটা শব্দের মধ্যে একবার ডুবে যাওয়া যায়, এই যে এর অর্থটা যে এত মধুর, আপনার মন কখন ডুবে যাবে আপনি নিজেও বুঝবেন না। কি কহব বিশেষ